বর্তমান প্রাকৃতিক দুর্যোগে দেশে নিম্নচাপের যে সৃষ্টি হয়েছে, এই নিম্নচাপের কারণে সারা দেশেই অতিবৃষ্টি, আর বিশেষ করে এই পাহাড়ি অঞ্চলে অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলে বিভিন্ন নিম্ন স্থানগুলো আজকে প্রায় প্লাবিত। আমরা এখন দীঘিনালা উপজেলার প্রত্যন্ত বেতছড়ি এলাকায় ত্রাণ সহায়তা নিয়ে বাবুছড়া ব্যাটালিয়ন ৭ বিজিবির সদস্যরা উপস্থিত হয়েছি। এখানে উপস্থিত হয়ে আমরা যে জিনিসটি পর্যবেক্ষণ করতে পারলাম, এই এলাকার প্রায় ৪,০০০ পরিবার, যাদের মধ্যে অধিকাংশই প্লাবিত, তাদের বাড়িঘর, গবাদি পশু, অনেকেই অনেক কষ্ট করে এসে নিকটবর্তী একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্র হিসেবে তারা অবস্থান করছে। এরকম পরিস্থিতিতে বর্ডার গার্ড বাংলাদেশের একজন সদস্য হিসেবে আমাদের উদ্বৃত্ত রেশনের থেকে কিছু অংশ তাদেরকে দিতে পেরে আমরা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছি। আমরা আমাদের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে চাই এই ধরনের পরিস্থিতি যাতে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এবং মানুষ যাতে যার যার নিজ ঘরে, নিজ আবাসস্থলে আবার ফেরত যেতে পারে। এই পরিস্থিতিতে আমাদের সকলকে দলমত নির্বিশেষে এক হয়ে কাজ করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। অবশ্যই সৃষ্টিকর্তা আমাদের এই ধৈর্যকে পুরস্কার হিসেবে অবশ্যই আমাদেরকে ফেরত প্রদান করবে। আমরা আজকে যে আয়োজন করলাম, এটি আমরা এখন শুরু করতে যাচ্ছি বিভিন্নভাবে। প্রত্যেকটি অঞ্চলেই আমরা যাব এবং যে দুস্থ লোকজন যারা প্লাবিত হয়ে আছে বন্যার কারণে, তাদের দোরগোড়ায় যাতে আমরা পৌঁছাতে পারি, সেই জন্য উপজেলা প্রশাসন, অন্যান্য প্রশাসনিক ব্যবস্থাকেও আমরা অনুরোধ করতে চাই আমাদেরকে তথ্য এবং বিভিন্ন সহযোগিতার মাধ্যমে যাতে আমাদের এই কাজকে ত্বরান্বিত করতে পারে। আর পাশাপাশি আপনারাও আজকে যারা সাংবাদিক ভাইরা আমাদের সাথে এসেছেন, আপনারাও দেখছেন যে নৌকায় করে আমরা দীর্ঘ পথ পার হয়ে এখানে আসছি এবং আসতে ডানে বামে আমরা অনেককেই খেয়াল করে দেখলাম যে অনেকেই আসলে এই প্লাবিত অবস্থায় খুবই কষ্ট করে যাচ্ছে। তো তাদের এই কষ্টটা যাতে লাঘব হয়, তার সামান্য কিছু প্রয়াস ছিল।